হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে টপিকটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কি করে বুঝবেন যে আপনার শনির দশা চলছে। ঠিক আছে, আজকে একটু অ্যাস্ট্রোলজিতে চলে যাব, আমার খুবই প্রিয় সাবজেক্ট। তো আপনারা যেভাবে বুঝতে পারবেন আর কি, দেখুন ভালো মন্দ টাইম তো সবারই যায়, ঠিক আছে, সবই গ্রহের প্রভাব। কিন্তু শনির দশা আপনার যখন স্টার্ট হবে তখন আপনার খুব খারাপ টাইম আসবে, কিন্তু সেটাও আপনি না বুঝতে পারেন, কারণ অন্যান্য গ্রহ সবগুলো মিলেই তো হিসেব হয়। অন্যান্য গ্রহের যদি ভালো টাইম চলতে থাকে তখন আপনি ঠিক খুব বেশি ফিল করতে পারবেন না। তো কী করে বুঝবেন, তো সেটাই বলছি। আপনি বুঝবেন হচ্ছে, দেখবেন শনির দশা যেদিন থেকে আপনার স্টার্ট হবে মানে সেদিন থেকে আপনার হওয়া কাজ হবে না, ঠিক আছে। 3 দিনের কাজ আপনার 13 দিনে হবে। কোনো কাজে আপনি সহজে সাকসেসফুল হবেন না। কাজ করবেন আপনি, ফল খাবে অন্য কেউ। গাছ লাগাবেন আপনি, ফল খাবে অন্য কেউ, ঠিক আছে। তো কোনো কিছু করেও আপনার কোনো কিছু লাভ হবে না আর কি, এটাই বলতে চাচ্ছি। তো আরও অনেক কিছু বুঝতে পারবেন। শনির দশা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পরীক্ষা বলতে পারেন। কোনো দশা তো আর এমনি এমনি আসে না মানুষের জীবনে, তাহলে তো সবারই আসতো, খারাপ টাইম সবারই আসতো। তো মানুষের নিজের কর্মের জন্যই তার খারাপ সময় আসে, অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কাজ করার সময় তো মানুষের মনে থাকে না, মানুষ সকালে কাজ করে বিকেলে ভুলে যায়। সকালে কারো ক্ষতি করে বিকালবেলা বলে কোথায় ক্ষতি করেছি, আমি তো আপনাকে চিনিই না। তো ঠিক সেরকম আগের জন্মে আপনি কী করে রেখেছেন আপনি জানেন না, স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে, কিছু মনে নেই। তো সেই কর্মের ভিত্তিতেই হিসেবটা আপনাকে এখন দিতে হবে। এখন আপনার কাছে যেই আসবে হিসেব নিতেই আসবে। মনে করুন আপনার এক্স গার্লফ্রেন্ড যদি সাময়িক কিছু সময়ের জন্য আপনার কাছে ফেরত আসে, সেটাও হিসেব নেবার জন্যই আসবে। তারপর যে কোনো রিলেশনের ক্ষেত্রে শুধু এটা বলে নয়, ঠিক আছে, সে তার হিসেব নেবার জন্যই আসবে। হিসেব নেওয়া হয়ে গেলে আবার চলে যাবে। তো শনির দশাতে আপনি হাড়ে হাড়ে টের পাবেন যে খারাপ টাইম কাকে বলে। তো আজকে বিদায় নিতে হবে, একদমই সময় নেই।